বাবার দায়িত্ব মানে হীরার চেয়ে মূল্যবান। যার বাবা নেই একমাত্র সেই এটা উপলব্ধি করতে পারে। নিজের প্রয়োজন আগে অন্যের কষ্টটাই চোখে পড়ে। ক্লান্ত শরীর নিয়ে থেমে যাওয়া যায় না, কারণ তিনি একজন বাবা। যেটাই বলতে যাচ্ছি, আজ কোন সময় থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে এমন একটি ঘটনা চোখে পড়লো। রাস্তায় দেখলাম এক সিন্ধি চালক ভাই অনেক কষ্ট করে তার গাড়িটি টেনে টেনে নিয়ে যাচ্ছে। ইচ্ছে হলো তাকে একটু সাহায্য করার। প্রথমে পা দিয়ে ধাক্কা দিলাম, তারপর আবার গাড়ির সামনের চাকা দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছিল না। শেষমেশ সামনে গিয়ে হাতের ইশারাতে থামালাম। বললাম, ভাই কি সমস্যা? নিতাছেন কইটা রে মসজিদ আছে না, মিস্ত্রি আছে। ইয়া রশি আছে, বান্ধিলে নাও যাবো নদিয়া রশি নাই। কেমনি নেবেন? ওই যাবো আমি, জানি না দেখবেন তো অনেক কষ্ট করে নিতেন, বাটা সিঞ্জি তো বান্ধে নিয়ে যান, খাইলা সিঞ্জি যাইতেছে। হ্যাঁ, কষ্টটা বেশি হইতেছে। এই কারণে বললাম যে যদি একটা সিঞ্জি দেন নিয়ে নেন, খাইলা সিঞ্জি যাইতেছে। গাড়ি দেখলে নিলে আমারটা ভিতরে টান দিয়ে আমরা নিয়ে দিয়ে এলাম। হ্যাঁ, কিরকম রশি আছে? বার করেন আমার থেকে কিছু রশি আছে, দেখি হয়নি। চেষ্টা করে দেখি না, চেষ্টা করতে তো অসুবিধা নাই। পায়ে তো হইতেছে না, আমি চেষ্টা করছি পেছনতে যাওয়ার লাগে। আপনি রশিটা বার করেন, আমার থেকে কটা রশি আছে। হ্যাঁ, বিস্তারিত তার সমস্যা শুনে আমার বাইক থেকে রশি নামিয়ে দিলাম। তিনি রশিগুলো গিট দিয়ে সিএনজির সাথে আমার গাড়িটি বেঁধে নিলেন। এরপর আমি খুব আস্তে, খুব সতর্কভাবে গাড়ি চালাতে শুরু করলাম, কারণ বিপরীত দিক থেকে বড় বড় গাড়ি আসছিল। একটু ভুল হলেই বড় ধরনের দুর্ঘটনা করতে পারতো। প্রায় 1 থেকে 2 কিলো পথ টেনে নিয়ে যাওয়ার পর অবশ্যই একটি গ্যারেজের সামনে পৌঁছালাম। সিএনজি চালক ভাইটি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং কি আপ্যায়ন করার চেষ্টা করলেন, কিন্তু আমি বললাম আমার একটু তাড়া আছে, ইনশাল্লাহ অন্য একদিন। এই কথা বলে বিদায় নিয়ে চলে গেলাম। আজ বুঝতে পারলাম মানুষের পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে তৃপ্তি। বাবার দায়িত্ব এমনটাই হয়। যার বাবা নেই সে বলতে পারবে পৃথিবীটা কত অন্ধকার। তিনি এত পরিমাণ খুশি হলেন যা লক্ষ লক্ষ টাকা দিয়েও কেনা অসম্ভব। আজকে ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।